রাশিয়া ইউক্রেন যুদ্ধ ৩ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। হাজার হাজার প্রাণহানি, লক্ষাধিক মানুষের বাস্তুচ্যুতি আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউরোপের এক প্রান্ত। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন ইউক্রেনের ডনবাস অঞ্চল দখল করতে এতটা মরিয়া হয়ে উঠেছেন? খবর সংযোগের আজকের বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে দেখব ডনবাসের কৌশলগত, ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব কতটুকু। সম্প্রতি আলাস্কায় বসেছিলেন বিশ্বের দুই শক্তিশালী নেতা ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন যুদ্ধ কিভাবে থামানো যায়। পুতিন প্রস্তাব দেন কিয়েভ যদি ডনবাস ছেড়ে দেয় তবে তিনি ইউক্রেনের বাকি অংশে সামরিক অভিযান স্থগিত রাখবেন। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দেন তারা ডনবাস ছাড়বে না। ডনবাস মানে দোনেস্ক আর লুহানেস্ক। ঐতিহ্যগতভাবে রুশভাষী এই অঞ্চল 2014 সাল থেকেই মস্কোর নজরে রয়েছে। প্রথমে বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা দিয়ে দখল প্রক্রিয়া শুরু হয়। 2022 সালে পূর্ণ মাত্রার আগ্রাসন ডনবাস পরিণত হয় সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে। এখনও ইউক্রেনের হাতে আছে প্রায় 2600 বর্গমাইল এলাকা। বিশ্লেষকদের মতে ডনবাসের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে এই যুদ্ধের পরিণতি। ডনবাস নিয়ে বিরোধ নতুন কিছু নয়। বলশেভিক বিপ্লবের পর থেকেই এই অঞ্চলে শিল্প সম্পদের জন্য রক্তক্ষয়ী লড়াই হয়েছে। স্টালিনের শিল্পায়নের নীতি রুশ শ্রমিকদের এখানে অভিবাসনে প্ররোচিত করে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার সময় ডনবাসের 2/3 মানুষ রুশ ভাষাভাষী ছিল। রাজনৈতিকভাবে ডনবাস সবসময় রুশপন্থী শক্তিশালী ঘাঁটি। 2010 সালের নির্বাচনে এখানকার 90% ভোটের রুশপন্থী প্রার্থী ইয়ানুকোভিচকে সমর্থন করেছিলেন। ক্রেমলিনের দৃষ্টিতে ডনবাস দখল ছাড়া যুদ্ধের লক্ষ্য পূর্ণ হবে না। কনস্টান্টিন রেমচুকুক বলেন, ডনবাস ছাড়া পুতিন কাজ সম্পূর্ণ হয়েছে ঘোষণা দিতে পারবেন না। রাষ্ট্রবিজ্ঞানী সের্গে ম্যাকভেকমের মতে রাশিয়ার কাছে ডোনেস্কের গুরুত্ব খার্কিভ বা সুমির চেয়ে অনেক বেশি। ডোনাল্ড ট্রাম্প মনে করেন জেলেনস্কি চাইলে যুদ্ধ থামাতে পারেন, তবে এর বিনিময়ে ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগ দেওয়ার স্বপ্ন বিসর্জন দিতে হবে। ট্রাম্পের ভাষ্য, রাশিয়া অনেক বড় শক্তি আর ইউক্রেন তা নয়। এই মন্তব্য ইউক্রেনের অভ্যন্তরে সমালোচনা ঝড় তোলে। জেলেনস্কির অবস্থান স্পষ্ট, ডনবাস ইউক্রেনের অবিচ্ছেদ্য অংশ। এই শহর ইউক্রেনীয় প্রতিরক্ষার মূল কেন্দ্র। এই অঞ্চল হারালে ইউক্রেন শুধু কৌশলগতভাবে নয়, রাজনৈতিকভাবেও বড় আঘাত পাবে। রাশিয়ার ভেতরে উগ্রপন্থী গোষ্ঠীগুলো চাইছে খেরসন, জাপোরিজিয়া, এমনকি কিয়েভ পর্যন্ত দখল করুক রুশ সেনারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাশিয়ার অর্থনীতি কি এত বড় যুদ্ধ চালানোর মতো শক্তি রাখে? তেলের দাম কমছে, পশ্চিমা নিষেধাজ্ঞা বাড়ছে, বাজেট ঘাটতি দিন দিন তীব্র হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন অর্থনৈতিক চাপ পুতিনকে অন্তত ডনবাস নিয়েই আপাতত সন্তুষ্ট হতে বাধ্য করতে পারে। ডনবাস শুধু এক টুকরো ভূমি নয়, এটি পুতিনের রাজনৈতিক বেঁচে থাকার কৌশল। ঘরে জাতীয়তাবাদী সমর্থন যোগানো, ইউক্রেনকে ন্যাটো থেকে দূরে রাখা এবং সোভিয়েত অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনাই তার প্রতীক। কিন্তু এই অঞ্চল নিয়ে আপোষ করতে রাজি নয় ইউক্রেন। তাই ডনবাসই হতে পারে রাশিয়া ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত অগ্নি পরীক্ষা। পুতিনের চোখে ডনবাস মানে রাশিয়ার সম্মান, আর ইউক্রেনের চোখে ডনবাস মানে স্বাধীনতার অস্তিত্ব। এখন দেখা যাক ইতিহাসের পাল্লা কোন দিকে ঝুঁকে পড়ে। কাজল হায়দার, খবর সংযোগ।